হ্যালো ফ্রেন্ডস, আমার ক্যাচিং ফিশ টুডে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি এই বোটটিতে যাব ফিশিং করতে। আজ কিন্তু আমরা অনেক মাছ ধরবো। আজকের ভিডিওটা কিন্তু অনেক মজাদার হবে, তো তোমরা ভিডিওটি পুরোটাই দেখতে থাকো। এবার আমরা বোট নিয়ে সমুদ্রে চলে আসি। ভোরের আকাশটি দেখো কত সুন্দর না দেখাচ্ছে। আমাদের সাথেও এই বোটটি যাচ্ছে ফিশিং করতে। তো আমরা সমুদ্রে কিছুক্ষণ যেতে যেতে আমরা হঠাৎ জলের উপর মাছ ভাসতে দেখতে পাই। তোমরা বন্ধুরা খেয়াল করে দেখো, জলের মধ্যে মাছ ভাসছে। দেখো জলটি পুরো কালো কালো হয়ে আছে। এবার আমরা এই যে মাছের ঝাঁকটি দেখতে পাচ্ছ, এটি ধরার চেষ্টা করব। তো আমরা এখন বোটটিকে পজিশন করে নেব যাতে জাল মারতে পারি, আর মাছটা যেন আমাদের জালের মধ্যেই পড়ে। তো এবারে আমি জুম করে মাছের ঝাঁকটি দেখানোর চেষ্টা করবো তোমাদের। তোমরা ঠিক খেয়াল করে দেখো, আশা করি তোমরা বুঝতে তো পারছো। তো আমাদের এখন জাল ফেলার সময় হয়ে এসেছে। তো দেখো এই ভাইটি এবারে জলে নেমে যাবে, আর আমাদের জাল এবারে অটোমেটিকভাবে জলের মধ্যে পড়ে যাবে। যে ভাইটি জলে নেমেছে তাকে মিনিমাম জলের মধ্যে 1 মিনিট তো ইয়া 2 মিনিট ভেসে থাকতে হবে। তো আমি এবারে মাছের ঝাঁকটা তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো এই যে মাছের ঝাঁকটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই আমরা জালের মধ্যে ঘিরে নেব। তো যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, তো তোমাদেরকে বলছি আমি এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। আমার পেজটিতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না। তো আমাদের এখন জাল ফেলা প্রায় শেষের পথে। তোমরা বন্ধুরা খেয়াল করে দেখো, এবারে মাছের ঝাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমাদের এখন জাল ফেলা শেষ হয়ে যায়। তারপর আমরা এই ভাইটির কাছ থেকে দড়িটি নিয়ে নেব। তো এবার আমরা দড়ির মধ্যে যে রিংগুলি লাগানো আছে সেগুলি জল থেকে তুলে নেব। আর এই দেখো সেই জলে নেমেছিল ভাইটি, এখনো জলের মধ্যে ভাসছে। ভেসে থাকার কারণ হচ্ছে জালের সাথে যে বলগুলি লাগানো আছে সেখানে গিয়ে একটা দড়ি দিয়ে গিট দেবে, যাতে জাল টানলে সুবিধা হয়। ভাইটি কিন্তু সাঁতার কাটছে। এইখানে মিনিমাম জলের গভীরতা হবে 30 থেকে 40 ফুট। তারপর আমরা কিছুক্ষণ ধরে জালটি টানি, আর জাল টানার পরে যে মাছগুলি পড়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমাদের কিন্তু জালে প্রচুর মাছ পড়েছে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এই মাছগুলি হচ্ছে সমুদ্রের চুনো মাছ, এরা এটাকে চূড়ামিন বলে থাকে। দেখো কত মাছ পড়েছে আমাদের জালে, দেখতেই তো পাচ্ছ। আর যে খয়েরি কালার দেখছো ফেলে দিচ্ছে, এইগুলো হচ্ছে সমুদ্রের জেলিফিশ। এবার আমরা ভাগ করে করে ছোট বর্তিতে মাছগুলি তুলে নেব। Macan bikin enggak nak?
আমাদের মাছ কিন্তু এখানেই শেষ নয়, দেখো জল এখনো কালো হয়ে আছে, এখনো কিন্তু অনেক মাছ আছে জালে। আমি ভিডিওটি অনেক কেটে কেটে করে দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিওটি অনেক বড়। তো তোমরা এবার তো দেখতেই পাচ্ছ আমাদের ছোট বটিতে অনেকটাই মাছ তোলা হয়ে আছে। আমাদের মাছ তোলা কিন্তু প্রায় শেষের পথে। তো আমাদের এখন মাছ তোলা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের ছোট বোটটি চলে যাবে হারবারে মাছ বিক্রি করতে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আর শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও।